পেয়ারা গাছে কুড়ি আসছে না, ফুল আসছে না, তবে গাছে স্প্রে করুন বিশেষ একটি খাবার। যেই খাবারটি শুধু কুড়ি নয়, গাছে ভালো পরিমাণে ফলনও নিয়ে আসবে। অনেকেই আমরা বলি বর্ষাকালের পেয়ারা পচে যায়, পেয়ারা পচবে না, পেয়ারা হবে আকর্ষণীয় সাইজ। সামান্য একটু যত্নে, সামান্য একটু ওষুধে গাছ ভরিয়ে রাখতে পারবো আমরা নামি দামি পেয়ারায়। তো চলুন দর্শক, ছোট্ট একটি ভিডিওটি কন্টিনিউ করি। গাছ ভরে পেয়ারা পেতে আমাদের কী কী যত্ন করতে হবে, কী কী ব্যবহার করতে হবে, সেসব দেখে নিই। নমস্কার দর্শক, পেয়ারা গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসা স্টার্ট হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন, যে সকল গাছে এখনও ফুল আসেনি সেই সকল গাছে কিন্তু পটাশিয়ামযুক্ত খাদ্য স্প্রে করতে হবে এবং মাটিতে ব্যবহার করতে হবে। বেশিরভাগ পেয়ারা গাছই হচ্ছে অল টাইম, তাই সারা বছরই ফুল আসে, কিন্তু ফেব্রুয়ারি থেকে ফুল আসার প্রবণতা একটু বাড়ে। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই সময়গুলোতে পেয়ারা গাছ বেশি বেশি করে ফুল নিয়ে আসে, কারণ সামনে হচ্ছে বর্ষাকাল। এই বর্ষাকালে কিন্তু এই সমস্ত পেয়ারা আবার হারভেস্ট করা যাবে। যে সকল গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল এখনও আসেনি, আমরা সেই সকল গাছে পটাশিয়ামযুক্ত খাদ্য স্প্রেও করব এবং মাটিতেও ব্যবহার করব। যদি আপনি পটাশিয়াম খাদ্য গাছে স্প্রে করতে চান, সেক্ষেত্রে 005234 1 লিটার জলে মাত্র 3 গ্রাম গুলে স্প্রে করুন 15 দিনের ব্যবধানে 2 বার, এবং মাটিতে ব্যবহার করবেন মিশ্র পটাশিয়ামযুক্ত সার। সেখানে আপনি রাখতে পারেন লাল পটাশ অল্প একটু, ধরুন যদি 20 ইঞ্চি টব হয় আপনার 15 গ্রাম, সিঙ্গেল সুপার ফসফেট 15 গ্রাম, ক্যালসিয়াম নাইট্রেট রাখতে পারেন, বা ডিমের খোসা আপনি রাখতে পারেন 20 গ্রাম, সর্ষের খোল 20 গ্রাম, ভার্মি কম্পোস্ট 1 মুঠি। মোটামুটি এই উপাদানগুলো এখন একবার দিয়ে দিন, 1 মাস পর আবার দিয়ে দেবেন, আর খাবারটি গাছে 2 বার মাত্র স্প্রে করবেন। দেখবেন দ্রুততার সঙ্গে এবং ডাল ভরে ভরে ফুল আসতে শুরু করেছে। আমার এই গাছটিতে ফুল আসার প্রবণতা একটু কম ছিল, ফুল তো ছিল কিন্তু 2-4টে, তার বেশি নয়। আমি কিন্তু এখানে পটাশিয়ামযুক্ত সার স্প্রে করেছি। তারপর দেখুন প্রতিটি পাতার আড়ালে পেয়ারার ফল হয়ে গিয়েছে, এবং এখনও প্রচুর পরিমাণে কুড়ি কিন্তু আসার মধ্যেই আছে। এই দেখুন কুড়ি। দর্শক, পটাশিয়ামযুক্ত খাবার ব্যতীত আপনার গাছ কখনোই পর্যাপ্ত পরিমাণে ফুল নিয়ে আসবে না। তাই টবের মাটিতে দিন, গাছে স্প্রেও করুন। খাবার দেওয়ার পরপরই আমাদের কিছু গাছের প্রুনিং করতে হবে। প্রুনিংটা এই জন্য প্রয়োজন, পেয়ারা গাছের প্রবণতা হচ্ছে সে নতুন শাখায় ফুল নিয়ে আসবে, পুরনো শাখায় ফুল কম হয়। যদি ফুল আসেও সেই সমস্ত ফুল থেকে ভালো কোয়ালিটির ফলন হয় না। তাই যে শাখা অনেকটা লম্বালম্বিভাবে বেরিয়ে গেছে তার মাথারে যদি আমরা এখন প্রুনিং করে দিই, সেক্ষেত্রে কিন্তু গাছের বাড়ার যে প্রবণতা সেটা কমে যাবে এবং কি ফুল নিয়ে আসতে শুরু করবে। আমার এই গাছটিতেও আমি তাই করেছি, খাবার দিয়েছি প্লাস সঙ্গে এই দেখুন এখান থেকে কেটে দিয়েছি, এখান থেকে কেটেছি, এবং এই দিকে আসুন এই এখান থেকেও কেটেছি। কাটার ফলে এই দেখুন এই যে ফুল, ছোটো ছোটো যে ব্রাঞ্চগুলো বেরিয়েছে প্রত্যেকটা ব্রাঞ্চের মাথায় কিন্তু ফুল এসেছে, এবং প্রচুর পরিমাণে ফুল এসেছে, এবং ভালো পরিমাণে পেয়ারা হওয়া শুরু করেছে। দর্শক খেয়াল রাখবেন, মোটা মোটা ডাল কেটে বাদ দেবেন না। গাছের যে লম্বালম্বিভাবে বেড়ে যাওয়া ডালগুলো তাদের মাথাগুলো শুধু কেটে দেবেন, হয়তো 1 ফিট 5 ইঞ্চি 7 ইঞ্চি এইভাবে, তবেই দেখবেন ফুল আসা স্টার্ট। কিছু কিছু পেয়ারা গাছের পাতা আবার পুড়তে শুরু করে। যে গাছের পেয়ারার পাতা পুড়ে যায় সেই গাছে কম পরিমাণে ফুল আসে, তার মানে সেই গাছে রয়েছে শিকড়ের সমস্যা। এখন হচ্ছে এপ্রিল মাস, যদি আপনাদের পেয়ারা গাছে ফুল না আসে, নতুন শাখাও না গজিয়ে থাকে এবং সেই সঙ্গে পাতা পুড়ে যায়, আপনারা নির্দ্বিধায় গাছটিকে রিপোর্ট করে দেবেন। শিকড়ের সংক্রমণ যদি হয়, পচে যাওয়া শিকড়, সংক্রামিত শিকড় কেটে নতুন সারযুক্ত মাটি দিয়ে গাছটি রিপোর্ট করুন। এবং শিকড়ে যদি কৃমির আক্রমণ দেখেন, মানে শিকড় যদি গিট গিট হয়ে যায়, সেক্ষেত্রে কৃমিনাশক সেখানে ব্যবহার করুন। আপনারা ব্যবহার করতে পারেন জৈব ছত্রাকনাশক ট্রাইকোডার্মা। ট্রাইকোডার্মা ব্যবহার করে দিলেও কৃমির বংশবৃদ্ধি কিছুটা ব্রেক হয়, গাছ সুস্থ থাকে, নতুন করে ফুল নিয়ে আসতে শুরু করে। আমরা অনেকেই ভাবতে পারি যে এখন তো গাছে ফুল আসবে, এখন প্রুনিং করব, গাছ রিপোর্ট করব, ফুল আসবে তো? ফুল আসবে, এবং অবশ্যই আসবে। যে গাছে এখনও পর্যাপ্ত পরিমাণে ফুল আসেনি
বিশেষ ফলন হচ্ছে না, সেই গাছের শিকড়ে কিন্তু সামান্য সমস্যা রয়েছে। শিকড়ের চিকিৎসা হিসাবে গাছটিকে রিপোর্ট করে দিলে নতুন জায়গাতে যখন গাছটি যাবে, তার শাখা প্রশাখার সঙ্গে সঙ্গে যখন শিকড়গুলো সে মেলতে শুরু করবে, বেশি পরিমাণে পৌষ্টিক উপাদান শোষণ করবে, স্বাভাবিকভাবেই কিন্তু ফুলের সংখ্যা বাড়বে, ফলন সংখ্যা বাড়িয়ে নিয়ে আসবে। এবার চলুন দেখে নিই বর্ষাকালের পেয়ারা পচে যায় কেন। বর্ষাকালের পেয়ারা দুই ধরনের পচে। এক হচ্ছে পেয়ারার নিচ দিকে একটু পচে যাবে, পেয়ারাটি ফেটে যাবে, গাছ থেকে ঝরে যাবে। আরেকটি হচ্ছে পেয়ারাতে পোকার সৃষ্টি হবে, সেই পেয়ারাটা আস্তে আস্তে বড় হবে আর পোকার সংখ্যাও বাড়বে, পেয়ারাটি পচে যাবে। দর্শক, যদি পেয়ারা ফেটে যায় বা এক সাইড দিয়ে একটু পচে যায়, বুঝতে হবে পেয়ারা গাছে দুই ধরনের সমস্যা রয়েছে। একটি হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতি, তাই আমরা ক্যালসিয়াম নাইট্রেট ব্যবহার করব বা চুন অল্প একটু ব্যবহার করতে পারি, বা ডিমের খোসা গুঁড়ো করে সেটা ব্যবহার করতে পারি। আর সেকেন্ড হচ্ছে সেখানে রয়েছে অ্যানথ্রাকনোস নামক ছত্রাকের ভয়াবহ আক্রমণ। তাই আমরা সে সমস্ত পেয়ারা গাছে কপারযুক্ত হোক বা এমিস্টার টপ ছত্রাকনাশক হোক ব্যবহার করব। মনে রাখবেন, পচনজনিত সমস্যা লক্ষ্য করলে আপনাকে একটু ভালো করে লক্ষ্য করে দেখতে হবে সেটা ছত্রাকের জন্য পচেছে না ক্যালসিয়ামের জন্য পচেছে। বা নির্দ্বিধায় আমরা কিন্তু চুন জল এখন পেয়ারা গাছের টবে ব্যবহার করতে পারবো, সমস্যা আসবে না। এবং ছত্রাকনাশকও স্প্রে করতে পারবো, সমস্যা আসবে না। তাই আমরা অবশ্যই দুটো জিনিস ব্যবহার করে দেব। পেয়ারার গুটি পচে যাওয়ার 2 নম্বর কারণ হচ্ছে পোকার আক্রমণ। ফ্রুট ফ্লাই এ সমস্ত পেয়ারার কুচি ত্বকে এসে বসবে এবং ফুটো করে ডিম পারবে। সেই ডিম থেকে পোকার সৃষ্টি হবে এবং তারা সম্পূর্ণ পেয়ারাকে পচিয়ে তুলবে। সেই সমস্যা থেকে বাঁচার জন্য আমরা ইয়েলো স্টিকার ব্যবহার করতে পারি, মানে পেয়ারা গাছের আশেপাশে ইয়েলো স্টিকার ঝুলিয়ে দেব। তাহলে সেই সমস্ত পোকারা সেখানে গিয়ে আটকে পড়বে, আমাদের পেয়ারাগুলো বেঁচে যাবে। বা নিম তেল বারে বারে স্প্রে করতে পারি, বা ভালো মানের কীটনাশক সপ্তাহের ব্যবধানে 2-3 বার স্প্রে করতে পারি। মানে যখন পেয়ারাগুলো একটু বড় হয়ে যাবে না, তখন আর সেই সমস্যা আসবে না। এখন তার ত্বকগুলো খুবই কোমল, তাই এখন আসতে পারে। পেয়ারার ফলগুলো যখন একটু বড় হয়ে যাবে, জলপাইয়ের সাইজ হয়ে যাবে, তখন যদি আমরা ব্যাগিং করি, সেক্ষেত্রেও কিন্তু পেয়ারাগুলো সুস্থ থাকে। অনেকে বলি না বর্ষাকালের পেয়ারা তেমন ভালো হয় না। বর্ষাকালে সঠিক যত্ন যদি করতে পারি, শীতের মতো বর্ষাকালের পেয়ারাও কিন্তু খুব ভালো হয়। ভিডিওটি শেষ করার আগে বলবো, পেয়ারা গাছ অত্যাধিক জল পছন্দ করে না, কিন্তু এখন তো বর্ষাকাল শুরু হয়ে যাচ্ছে, এখন তো পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হবে। তাই পেয়ারার টপটি এমন ড্রেনেজ সিস্টেম করে রাখতে হবে যেন বৃষ্টির জল এখানে 5 মিনিটের বেশি জমতে না পারে। মানে টবের যে ড্রেনেজ ফুটোগুলো বড় বড় করে নিতে হবে। আর যদি এমন বাস্কেটে থাকে, যেমন আমার গাছটি বাস্কেটে দেখতে পাচ্ছেন, এত সুন্দর গাছ, এত পেয়ারা, তো আমি বাস্কেটের যে তলদেশে এই নেটের মতো ছিল, সেখানে কিন্তু এক্সট্রা পলিথিন দেয়নি, আর যেন এখানে জল পড়ার সঙ্গে সঙ্গে এই জলটি নিচ দিয়ে বেরিয়ে যায়। এবং নিচে আমি একটু মোটা দানার বালি এবং খোলাম কুচি দিয়ে 1 ইঞ্চি লেয়ার তৈরি করেছি, যেন সেই ফুটাগুলোর বন্ধ না হয়ে যায়। খেয়াল রাখতে হবে, টবের মাটিতে এক্সেস জল জমতে দিলে পেয়ারা গাছ অসুস্থ হয়ে পড়বে, সেই গাছ থেকে ভালো পরিমাণ ফলন হবে না। তাই বর্ষাকাল পেয়ারা গাছ থেকে প্রচুর পরিমাণে ফলন পেতে এই সমস্ত স্টেপগুলো আপনাকে স্টেপ বাই স্টেপ মেনে চলতে হবে, তবেই দেখবেন আপনাদের প্রতিটা পেয়ারা গাছ ভরে পেয়ারার ফলন। তো ধন্যবাদ দর্শক, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।